কেউ বুঝতো না এটা বিটরুট দিয়ে বানাইল সবে এটারে নারকেলটা চুলাই উলাইয়া পরিষ্কার করে লিছি দুই এখন গ্রেটার দিয়ে গ্রেট করিলিম এটা ওই যে 2 নম্বর আছে এটা দিয়ে গ্রেট করি নারকেলটা ওরকম গ্রেট করে লিছি পুরো একটা নারকেল এখানে আছে আর গুড়টাও এখানে 100 গ্রামের মতো গুড়টা আছে এটাও গ্রেট করে লিছি আর এখানে বিটরুট আছে 3টা এটাও গ্রেট করে লিছি এটা একটা সাইডে রাখি যাই আর এখানে চাউল ভিজাই রাখলাম পুরো এক রাত্রে ভিজাই রাখলাম ওই বাটি দিয়ে মাফ করিয়া 3 বাটি ভিজাইছিলাম এখন একটু একটু মিক্সচারের মধ্যে লইয়া আর কুটিলিম ওরকম করে চাউলটা কুটি লিছি আর এখন বিটরুটটা ওটা মিক্সচারে লই দিয়া কুটিলিম একটু একটু করিয়া দেখুন একটু জল দিম আর কুটিলিম এখানে ঘি দিলাম 1 চামচের মতো এখন ওই যে চাউলের গুঁড়িটা এখন দিলেন এটা ফুল আগুন রাখিয়া বাজিম এটা ফুল আগুন রাখিয়া বাজিম লবণ দিলাম আর ওরকম বাজার পরে ওই যে নারকেল রাখিলাম এটা সব দিলাম নারকেলটা এখন নারকেলটা দিয়ে আরো বাজিম সবটা এটার সাথে মিশাই ওরকম বাজার পরে ওই যে গুড় গ্রেট করে রাখলাম গুড়টা দিলাম ওই যে বিটরুট কুটিয়ে রাখলাম এটাও দিলাম এটা সাবড়া সকালে দিলাইছে গামলাটা দুই আর জল দিম এটা জলে হইতো না এটা জলে যদি লয় না আরো জল দিয়া দিম খুব ভালোভাবে রং মিশাইম এখন একটু জল দিয়ে দিম ওরকম আটলা হওয়ার পরে শুকনো হওয়ার পরে এখন আমি গ্যাসটা অফ করে দিলাই আর যে গুড়ের তালদির মধ্যে এখন রাখি দিম এটা ঠান্ডা হোক এটা ঠান্ডা হয়ে গেছে এটা এটা তালের মধ্যে এটা মাঠা যাইতো না এটা তালটা ছোট হয়ে গেছে বড় একটা গামলা লইলাম গামলার মধ্যে দিয়ে এটা মাটি আর গড়ের লোকাল ঘি আছে লোকাল ঘিটা দিলাম ঘিটা দিবার চেষ্টা করবা 7টা বাড়ি করে হবা খুব ভালো করে এখন মাটিব ঘি দিয়া দিয়া আর সাদা তেল দিলেও হইব আপনারা ঘি থাকলে ঘি দিবা সাদা তেল থাকলে সাদা তেল দিবা আমি একটু ঘি দিলাম আর একটু সাদা তেল দিলাম দুটাতে মিক্স করিয়ে মাটি নিলাম ওরকম মাটি লিছি এখন একটু একটু করে লইম লিচির মতো আর ওরকম গুলো করম ওরকম করে বানাইয়া রাখো সবটা ওরকম করে বানাইলিম ওরকম কলা পাতাটা সিরিয়া এই যে বাসনের নিচে দিয়া দিন এটা নিচে লাগতো না এটার মধ্যে দিলে আর তেল দিতে লাগতো না কলা পাতা দিলে একটা স্যান্ট হইব এখন ওরকম করে বসাই একটার গায়ে আর একটা লাগতো না আবার ওরকম কলা পাতা ছিড়িয়া দিম ওরকম দিয়ে আবার বসাইয়া দিম ওরকম সবটা বসাই দিছি উপরে আর কতটা খোলা পাতা দিলাম আসুন আমার সাথে আগে থেকে জল দিয়ে রাখলাম এটা ফুটিয়া উঠেছে বাসনটা এখন বসাইলাম জলের উপরে আর আগুনটা ফুল রাখলাম ডাকিয়া রাখলাম এটা এখন সিদ্ধ ঢাকনাটা সরাই একটা কাপড়ের সাহায্যে এটা সিদ্ধ হয়ে গেছে গিয়ে দেখুন এটা বেশ সময় লাগে না এটা 1-10 মিনিট হইলেও সিদ্ধ হয়ে যাব আগের যে সিদ্ধ করা আছে এখন গ্যাসটা অফ করে দিলে গামলাটা ডালে দিই দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর কালার কি বলবো এটা একটা শীতের পিঠা এত সুস্বাদু পিঠাটা আপনারা না খাইলে না এটা স্বাদটা বুঝতা না বিটরুট দিয়ে বানাইল কেউ বুঝতো না এটা বিটরুট দিয়ে বানাইল সবে এটারে ভালো পাইব এই পিঠাটারে একবার খাইলে কইবা কি খাইলাম আরো দেও সবে চাইয়া চাইয়া খাইবা আখেনো একবার মিস করলাম বিটরুট দিয়ে এরকম বানাইয়া খাইলাম না কিন্তু মিস করবা না শীতকাল থাকতে থাকতে বানাইয়া খাইবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবার কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আর আজকের ভিডিও এখানে শেষ আসবো